গুড আফটারনুন। গুড আফটারনুন। আপনাকে দেখার পর আফটারনুনটা গুড হয়ে গেল, এর আগে ছিল না। দুপুরে ঘুম থেকে ওঠার পরে মনটা খুব খারাপ। কেন স্যার, কোনো সমস্যা? উঠে দেখি আমার ফ্রেন্ডরা সব আমাকে ছেড়ে ঘুরতে চলে গেছে। কেন জানেন? আমার কার্ড হারিয়ে গেছে। আমার কাছে খুব একটা ক্যাশ টাকা নাই, মোবাইলে ব্যালেন্সও নাই যে ওদের একটু ফোন করব। এর মধ্যে রাস্তা দিয়ে আসছি, একটা বৃদ্ধ লোককে দেখে আমার মানবতা জেগে উঠল। দিয়ে দিলাম 500 টাকা। রিয়েলি সুইট অফিসার। থ্যাংক ইউ সো মাচ। স্যার কিছু অর্ডার করবেন? জি, এই যে এই প্ল্যাটারটা, বারবিকিউ, পাইনাপেল বারবিকিউ, পরোটা, স্যালাড। ও, আমার কাছে তো টাকা নেই, 1 গ্লাস পানি হলেই চলবে। ওকে স্যার, আমি আচ্ছা, আরেকটা হেল্প করতে পারবেন? আপনার মোবাইল থেকে আমি একটা ফোন করতে পারি? আমার মোবাইলে ব্যালেন্স নাই তো। স্যার আমার ফোনটা তো ভিতরে, আমি নিয়ে আসছি। প্লিজ। মানবতা আজও বেঁচে আছে। হ্যালো হ্যালো, আমার নাম রকি। আরে কই তোরা? ঘুম থেকে উঠে দেখলাম যে তোরা নাই, কোথায় বের হয়ে গেলি? কিসব উল্টা পাল্টা কাজ? তোরা ঘুমের মধ্যে রেখে গেছে মানে? তুই তো আমাকে রেখে চলে গেলি, কলি 5 মিনিটের মধ্যে আইতে হবে। সমস্যা নাই, তোরা ঘুরতে থাক, শপিং কর। আমি ওই যে কালকের ক্যাফেতে আছি। তোর মাথা কি গেছে? উল্টা পাল্টা কথা বলছিস। এই যে বাবজান, এই যে বাবা রে বাবা, বাসি বাজে যাবে যাইতেছে। তুই যে ফোন দিয়ে আবার কি উল্টা পাল্টা কইলি? সত্যি করে কত কই আসেনি তুই? আমি তো আমার মিশন শুরু করে দিছি। মিশন মানে? একটু যাইরা কাজ তো। রুমার সাথে দেখা করতে গেছি। তা আমাদের বললি না কেন? আমরা সাথে যাইতাম। তোমরা কি একটা ঝামেলা বাঁধাও? আগে গিয়ে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম, ফোন নাম্বার নিয়ে আসছি। ফোন নাম্বার এসে কইলি ওই মেয়ে তোর এত সহজে ফোন নাম্বার দিয়ে দিল না? সহজে নাম্বার দেয়, বুদ্ধি খাটায় আনতে এসছে। তোরা যে নাম্বার থেকে ফোন দিলাম না, ওইটা মেয়ের নাম্বারটা দে। আচ্ছা দোস্ত শোন, এই নাটকের প্রডিউসার তো তুই আর হিরো রকি, তাইলে আমি কিন্তু ডিরেক্টর। তুই কিছুই না, তুই গিফটুস। যথেষ্ট হয়ে এখন আপনারা যেতে পারেন। অনেক তো আমার পিছনে এসেছেন, আর পিছনে আসা দরকার। কেন, এই রাস্তায় হাঁটা নিষেধ নাকি? কে বলছে আমরা আপনার পেছন পেছন আসতেছি? আমরা তো চা বাগানের সৌন্দর্য উপভোগ করছিলাম। ওই যে ওই দিকটা আরো বেশি সুন্দর, আপনি ওই দিকটা দেখতে পারেন। তাছাড়া সামনে কিন্তু আর কিছু দেখার নেই। আপনার বাসা এখানে? দেখেন, আপনারা কিন্তু এখন আমার রেস্টুরেন্টে নাই। আপনাদের সাথে ভালো ব্যবহার করতে আমি বাধ্য। সিলেটে কিন্তু ইফটিজিং এর শাস্তি হচ্ছে আপনি যাচ্ছেন না কেন? আপনি পিছন পিছন আসতেছেন কেন? আমি এদিকে আবাসিক এরিয়াটা ঘুরবো। আপনি না, আপনি খুব ফালতু একটা মানুষ। আপনি কি চাচ্ছেনটা কি? আচ্ছা, আপনাদের এখানে চায়ের কেজি কত? আপনি চানটা কি? আমি চাই আপনার ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বারটা আপনি কি করবেন? আপনার সাথে ফোন করে কথা বলবো। কি বলবেন এখন বলেন? আরে এখন সব কথা বলে ফোন নাম্বার দিয়ে কি করবো? আমার নাম্বার দেওয়ার পর আপনি সোজা এখান থেকে চলে যাবেন। একদম। ফোনটা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নানা বাড়ি যেন কোথায়? আচ্ছা, আপনি সবসময় ইনকামটা কথা বলেন কেন? জানেন তো নানা বাড়িতে আপনি করবেন। ও, চিনে ফেলছেন? আগে আমাকে দেখলেন, আমার নানা বাড়িতে আপনি কি করবেন? আপনার মধ্যে না সিলেটি ভাব খুবই কম। সিলেটি মেয়েরা অনেক ফ্রেন্ডলি হয়, আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আপনার আচার আচরণ সবসময় ঝাল ঝাল। আচ্ছা, আমার আচরণ ঝাল ঝাল, তাহলে আপনি মিষ্টি কার সাথে কথা বলতেছেন না কেন? আমাকে ফোন দিচ্ছেন কেন? আমার তো ঝালই পছন্দ। এইভাবে আপনি মেয়ে পটান, তাই না? কথা তো খুব ভালো জানেন। ও, অলরেডি পড়ে গেছেন? এত সোজা তাতে কি ভাবেন নিজেকে? আমি কিছুই ভাবি না। বাবা ভাবে আমি একটা বলদ, মা ভাবে আমি লক্ষ্মী ছেলে, বন্ধুরা ভাবে মেয়েবাজ, কিন্তু আপনার মতো সুন্দরী মেয়েরা কি ভাবে সেটা আমি জানি না। আমি সুন্দর? এই, আপনি নাকি সিলেটের ক্যাটরিনা কাইফ, পেপারে দেখলাম। আচ্ছা চলেন যাই। কোন যাবো? ঘুরতে আপনাকে নিয়ে। এত কুচ করবো না, হয়ে যাচ্ছে আমার ব্যাপারে। এইভাবে মনে করেন? শুনেন, আমার খিদে লাগছে, আমি খেয়ে আবার ফোন দিচ্ছি। ওকে বাই বাই, টাটা। আর হ্যালো, আমরা একটু করি। এটা কি? ইয়ে মানে বুঝেন না? এই যে একটু ঘুরি, আড্ডা দেখি। তাই না? কেন, আপনি কি অন্য কিছু মনে করছেন নাকি? থাক বাদ। কিস টিস কিছু ভাবছেন না? আমি কিন্তু খুবই ভালো ছেলে, মায়ের একান্ত বাধ্যগত ছেলে। সমস্যা নেই, বললাম তো। দিনের বেলা স্বপ্ন দেখে। স্বপ্নে হলে সমস্যা নেই তো? স্বপ্ন হলে তো আমার কিছু করার নেই। সেটাই, আমার স্বপ্নের উপর তো আপনার হাত নাই। স্বপ্ন তো কত কিছু হইতে পারে। এখানে প্রথম না আগে আসছে। কেমন শ্রীমঙ্গল সুন্দর, শ্রীমঙ্গলের মানুষজন আরো বেশি সুন্দর। মেয়েটা তেল সত্যি সত্যি পড়ে গেল। ইয়াস, মিশন সাকসেসফুল। বন্ধু আমার খাটি মাল, আজ খাইয়ে হমুটা। তুই তাহলে প্রপোজই করস নাই? প্রপোজ যদি না করস, নাটকের শেষে সিনেমেটিক দৃশ্য কেমনে লাগা? ভোরবেলা ঢাকা যাব, এখন বাজে রাত 2টা, কেমনে সম্ভব?
অবশ্যই পসিবল। ওই মেয়ে যদি পইটা থাকে তাইলেই হবে। When did you see? একটু আগেই তো কথা হলো, আবার ফোন দিলে কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। কালকে দেখো। আহা, কালকেরটা কালকে, এখনকারটা এখন। তোকে এখন না দেখলে আমি পাগল হয়ে যাবো। তুমি কি হ্যাঁ এভাবে কে দেখা করতে চাই? আমি তো আমারই যে পরশুবে চিত্র চলে আসতে পারে, আমি এখন যাই। যাই মানে কি দেখা হয় রে, হয়েছে, কিন্তু কিন্তু প্লিজ। I love you, কি? I love you. একটা টিকিট কিনতে এতক্ষণ লাগলো? মা ফোন করেছিল, কথা বলতে সময় লেগে যায়। আমরা তাহলে রওনা দিই। ট্রেন আর কিছু লাগবে? ভালো থাকবে। মেয়েটা কি আপনার কাছে কেউ ছিল? 1 বছর আগে সিলেটে এসেছিলাম, তখন পরিচয় হয়েছিল। শুধুই পরিচয়? মেয়েটা আমাকে সবকিছুই বলেছে। তাহলে তো জানেনি, সাথে আমার 2টা ফ্রেন্ডও ছিল। সময়টা দারুণ ছিল তখন। কত সহজে বলে ফেলেন সময়টা দারুণ ছিল। আপনি রিয়াক্ট করছেন কেন? আপনি কি জানেন ওই দিন আপনি চলে আসার পর কি ঘটনা ঘটেছিল? মধ্যরাতে একটা মেয়েকে বের করে এনে মজা নিচ্ছেন, সেটা আবার আশেপাশের মানুষজন দেখেও ফেলেছে। তার পরিবার সমাজ সবার কাছে আপনি মেয়েটাকে ছোট করেছেন। ঘটনার পর তার পরিবার তার পড়াশোনা চাকরি সবকিছু বন্ধ করে দিয়েছিল। এক প্রকার বন্দি জীবন যাপন করছে সে। আপনি কি একটাবার ভাবতে পারেন কত যন্ত্রের মধ্যে সে সময়গুলো পার করেছে? আজকে তার চাচা একজন বয়স্ক লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে, কেন জানেন? কারণ ওই এলাকায় রটে গিয়েছিল যে একজন টুরিস্টের সাথে সে রাতে বাইরে ছিল। এই কথা শুনে কি কোনো ভালো পরিবার তাকে বিয়ের প্রস্তাব দিবে? আপনার মাথায় কি গত 1 বছরে একটাবারও আসেনি যে আপনি কতটা জঘন্য কাজ করেছেন? আর এইসব ঘটনার জন্য কে দায়ী আপনি জানেন? শুধুমাত্র আপনি দায়ী। আর কত সহজে বলে ফেললেন যে দারুণ সবাই কেটেছে। হাতটা ছাড়। যদি না ছাড়ি, লোকজন ডেকে এফটিসের বলে গণপিটুনি খাওয়া। আমার যেতে হবে, হাতটা ছাড়। আই এম সরি। এখন হাতটা ছাড়ো। বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম, যেভাবেই হোক তোমাকে পটাবো। কোনো কিছু না ভেবে সেটাই করেছিলাম। এরপর ঢাকায় ফিরে তোমাকে কয়েকবার ফোনও করেছিলাম সরি বলার জন্য, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল, তার ব্যবসায় ব্যস্ত হয়ে আর খোঁজ খবর নেওয়ার সময়ও পাইনি। কিন্তু আমি একটা জিনিস বুঝিনি, আমি বাজিতে জিততে গিয়ে আমি সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলবো। তোমার জীবনটাকে আমি এইভাবে নষ্ট করে দিব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আমার এখন যেতে হবে। আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না? আপনি আসলে কি চান আমার কাছে? আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন? আমাকে কেন বিয়ে করবেন? আপনি তো আমাকে কখনো ভালোই বাসেন। আপনার সাথে আমার যেটা ছিল সেটা তো শুধু খেলা ছিল। আপনি খেলেছেন, এটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। সরি, আমি বুঝতে পারিনি। আপনি আসলে বুঝতে পারেননি যে আমি আপনাকে সত্যি ভালোবাসা ফেলেছিলাম। এই ভেবেছিলাম আমি আপনার ফালতু মেয়ে, বেশ আমাকে জীবন সঙ্গী হিসাবে চাবে আর আমি রাজি হয়ে যাবো। যে কেউ রাতে 3টার সময় আমাকে বলবে ঘর থেকে বের হওয়ার, আমি বের হয়ে যাবো। যে কেউ আমাকে টাচ করতে চাবে আর আমি টাচ করতে দিব। আমার জীবনে কাউকে দরকার। ছাড়বো না।